আপনার আপন মায়ের খোঁজ খবর নেন না। ছোট্টবেলার সেই কাহিনী ভুলে গিয়েছেন আপনি। আপনার যখন সামান্য একটু জ্বর হতো, আপনার মা আপনার বাবাকে জানাতো আপনার ছেলের জ্বর হয়েছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান। আরে আপনার বাবা টাকা পয়সা না থাকলেও মানুষের কাছ থেকে ধার করে এনে আপনার চিকিৎসা কিন্তু ঠিক মতো করিয়েছে। আপনি এই অবস্থা ভুলে গিয়েছেন। আজ আপনার বাবা বুড়া মানুষ, অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, আপনি ঠিক মতো চিকিৎসা করান না। আপনার মা বুড়ি মানুষ, অসুস্থ, চিকিৎসা করান না। ছোটবেলার সব কথা আপনি ভুলে গিয়েছেন, এমন মুখ খারাপ হয়েছেন। নবীজি বলেছেন মা বাবার সঙ্গে খেদমত, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো, তাদের খেদমত করো। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, মা বাবার অসন্তুষ্টিতে অসন্তুষ্ট কে? নবীজি বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, এই মা বাবা তোমার জন্য জান্নাত, আবার মা বাবা তোমার জন্য জাহান্নাম। খবরদার আমার যুবক ভাইরা, মা বাবাকে কখনো কষ্ট দিও না, রাগ করে গলা মোটা করে ঝিরকি দিয়ে কথা বলো না। বরং আল্লাহ বলছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তোমার মা বাবার সাথে সম্মানজনক ভাষায়, ভদ্র ভাষায়, বিনয়ের সঙ্গে কথা বলো। আদেশটা কার? মা বাবার সঙ্গে ভাষা নরম করে, কণ্ঠ নরম করে কথা বলবেন, চোখ মোটা করে কথা বলবেন না, মাথা নিচু করে সুন্দর করে কথা বলবেন, ভদ্র ভাষায় কথা বলবেন। মা বাবার খেদমত করেন, রাতের বেলা বাবার মাথাটা টিপে দেন, বাবার মাথা টিপে টিপে তাকে ঘুম পাড়ান। এই বাবা, এই মা কিন্তু ছোটবেলায় আপনার মাথায় হাত বোলায় বোলায় ঘুম পাড়িয়েছে। এখন বাবা বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, হাত পাটা একটু টিপে দেন, মাথা টিপে দেন, ঘুম পাড়ান। মা বাবার কাপড় চোপড়গুলো মাঝে মাঝে ধুয়ে দেন, মাঝে মাঝে কেন পারলে রেগুলার ধুয়ে দেন। ছোটবেলা আপনার বাবা আর মায়ের কোলে আপনি কত প্রস্তাব পায়খানা করেছেন, কোনোদিন রাগ করছেন? তাই এখন আপনি মা বাবা বুড়া হয়ে গিয়েছেন, তাদের কাপড় ধুয়ে দেন। এই যে এখন বাজার থেকে আসতেছেন, শীতের দিনে বাজারে কমলা আছে, কমলা কিনে আনেন, কমলা কিনে এনে ছিলে ছিলে মা বাবার পাশে বসে আদর করে করে খাওয়ায় দেন। দেখবেন মা বাবা খুশি হয়ে যদি একটা মুচকি হাসি দেয় রে ভাই, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। মা বাবার খেদমত করুন, মা বাবার খেদমত করুন। ঘরের ভেতরে জান্নাত রেখে অন্য জায়গায় জান্নাত তালাশে যাওয়া লাগবে না। নবীজি বলেছেন তোমার মায়ের পায়ের তলায় আমি তোমার জন্য জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। মা বাবা হলো, যুবক ভাইরা শোনো, মা বাবা হলো তোমার জন্য সবচেয়ে বড় পীর। এর চাইতে বড় পীর তোমার জন্য আর নাই। তুমি যে পিসাবের কাছে মুরিদ হইছ, ওই পিসাবের দোয়া তোমার জন্য কবুল হইতেও পারে, নাও হইতে পারে, 50-50। কিন্তু তিনজন দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেন না। এক নাম্বার হচ্ছে মুসাফির, মুসাফিরের দোয়া ফিরাইয়া দেন না কে? দুই নাম্বার হচ্ছে মজলুম, মজলুমের দোয়াও ফিরাইয়া দেন না কে? তিন নাম্বার মা বাপরে খুশি করেন। মা বাপ যদি খুশি হয়ে একটা দিন হাত তুলে দেয়, দুনিয়া আখিরাত আপনার উজালা হয়ে যাবে। সন্তানের জন্য মা বাপ যখন আল্লাহর কাছে হাত তুলে, ওই হাত আল্লাহ খালি হাতে ফিরাইয়া দেন না। দুনিয়ায় সম্মান চান, আখিরাতে নাজাত চান, মা বাবার খেদমত করেন, মা বাবার খেদমত করেন, মা বাবার খেদমত করেন। তাদের চেয়ে বড় অলি আপনার জন্য আর কেউ নাই, ঠিক কি না?